ক্লাস 6 প্রথম ইউনিট টেস্টের পরিবেশ এবং বিজ্ঞান প্রশ্নপত্র পূর্ণমান 30 সময় 1 ঘন্টা। যে সমস্ত প্রশ্নগুলো বিভিন্ন স্কুলে আসছে সেই প্রশ্নগুলো কিন্তু এখানে দেওয়া হলো। প্রচুর পরিমাণে কিন্তু কমন আসছে, তাই মন দিয়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নই কিন্তু পড়বে। আর আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তরে কিন্তু তোমাদেরকে বলে দেবো। বিভাগ ক, এতে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর, ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন পাওয়া যায় কোন গাছ থেকে? পাইন, সিনকোনা, বেল, নিম। দেখো আমরা জানি যে ম্যালেরিয়ার ওষুধ কিন্তু পাওয়া যায় সিনকোনা গাছ থেকে, তাই না? তাহলে আমরা বলতে পারি সিনকোনা। আর এই সিনকোনার মধ্যে কী থাকে? কুইনাইন থাকে। এরপর আসছে 2 নম্বর, রেশম মদ থেকে আমরা কি পাই? আমরা পাই রেশম তন্তু। 3 নম্বর, লোহার জিনিসের উপর বাদামি আস্তরণ পড়াকে কি বলে? কেলাসন, দহন, মরিচা, পরিস্রাবন। তো লোহার উপর যে বাদামি আস্তরণ পড়ে এটাকে বলা হয় কি বলতো? মরিচা। আর এটা কিন্তু এক রকমের রাসায়নিক পরিবর্তন। এরপর আসছে 4, কোনটি মৌলিক পদার্থ? চিনি, জল, কার্বন, লবণ। দেখো এর মধ্যে মৌলিক পদার্থ কোনটা হবে বলতো? কার্বন যেটা আছে সেই কার্বনটা হবে মৌলিক পদার্থ। আর চিনির মধ্যে কী থাকে? চিনি আমরা বলতে পারি গ্লুকোজ টাইপসের, অর্থাৎ কার্বন থাকে, হাইড্রোজেন থাকে, তাই না? অক্সিজেন থাকছে, তাহলে এটা হবে না। তারপর যদি বলি যে জলের মধ্যে H2, অর্থাৎ জলের মধ্যে থাকছে হাইড্রোজেন এবং অক্সিজেন, এটাও হবে না। আর লবণের মধ্যে থাকছে NaCl, হচ্ছে না। তাহলে একমাত্র কার্বন কিন্তু মৌলিক পদার্থ হচ্ছে। 5 নম্বর, কোনটি উভয়মুখী পরিবর্তন? কয়লা পোড়ানো, ঘি জমানো, দুধ থেকে দই, ফল পেকে যাওয়া। দেখো কয়লা পোড়ানো রাসায়নিক পরিবর্তন, ফল পেকে যাওয়া রাসায়নিক পরিবর্তন, দুধ থেকে দই এটাও কিন্তু রাসায়নিক পরিবর্তন। কিন্তু ঘি জমানো এটা কিন্তু আমরা বলতে পারি যে এটা উভয়মুখী পরিবর্তন, কারণ যে ঘিটা হচ্ছে সেই ঘিটাকে কিন্তু আবার আমরা ফার্স্ট কন্ডিশনে নিয়ে আসতে পারি। জমে গেল, সেটাকে আবার ঠান্ডা করলে জমে যাবে। আর বাকিগুলো কিন্তু দইটাকে কিন্তু আমরা কনভার্ট করে দুধে আনতে পারবো না। আর পেকে যাওয়া ফলকেও কিন্তু আমরা কাঁচা করতে পারবো না। আর পুরনো কয়লা পুড়িয়ে যে কালিটা হবে বা যেটা ডাস্ট হচ্ছে সেই ডাস্টটাও কিন্তু আমরা কয়লাতে ফেরত আনতে পারবো না। তাহলে এক্ষেত্রে উভয়মুখী কিন্তু খ নাম্বার ঘি জমানো। টোটালটা বুঝে গেলাম। এবার 6 নাম্বার, একটি সামাজিক পতঙ্গের উদাহরণ দাও। সেটা কি বলো তো? ফড়িং, পিঁপড়ে, মশা, মাছি। এর মধ্যে কোনটা হয় সামাজিক পতঙ্গ? পিঁপড়ে হয়, তাই না? আচ্ছা, নেক্সট। স্টেপটোমাইসিস এক ধরনের ছত্রাক, ব্যাকটেরিয়া, শৈবাল, প্রোটোজোয়া। কোনটা হবে স্টেপটোমাইসিস? এক ধরনের ব্যাকটেরিয়া হবে। এরপর আসছে বি নাম্বারে, এক কথায় উত্তর দাও। চিনিকে জলে মেশালে কী ধরনের পরিবর্তন ঘটে? এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, হচ্ছে এক রকমের ভৌত পরিবর্তন হবে। পরাগ মিলনের সাহায্য করে এমন একটি পতঙ্গের নাম, সেটা কী হবে? মৌমাছি। তবে দেখো তামার চিহ্ন লিখতে বলছে। তাপাকে কী বলা হয়? তাপাকে বলি আমরা, তামাকে আমরা কী বলি? কপার বলি, তাই না? যেটা কুপ্রাম থেকে এসছে। কী থেকে এসছে? কুপ্রাম বা কপার। তো সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় কুপ্রাম, সেই কুপ্রামের থেকে সিউ পেপারটা এসছে। নেক্সট আছে 4 নম্বর, ফিল্টার পেপার দিয়ে কোন পদ্ধতি সম্পন্ন করা হয়? এটা হচ্ছে পরিস্রাবন করা হয়। 5 নম্বর, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা কোনটি? উত্তর হবে পরমাণু। 6 নম্বর, লোহা ও বালির মিশ্রণ থেকে লোহাকে কিভাবে আলাদা করবে? উত্তর হবে চুম্বকের সাহায্যে আলাদা করা যেতে পারে। 7 নম্বর, রেশম মথের লার্ভা কি খেয়ে বড় হয়? উত্তর হবে তুঁত গাছের পাতা খেয়ে বড় হয়। 8 নম্বর, একটি কৃত্রিম ঘটনার উদাহরণ দাও। দেখো, ইলেকট্রিক বাল্ব জ্বালানো। বিভাগ খ, নিচের প্রশ্নের উত্তর দাও। যে কোনো 5টি, 3 5 15 নম্বর রয়েছে। সেই 1 নম্বর, আমরা প্রাণীদের থেকে কি কি খাবার পাই? দেখো লিখবো, প্রাণীদের থেকে আমরা বিভিন্ন পুষ্টিকর খাবার পাই। যেমন ধরো, গরু ও মোষ থেকে দুধ, মুরগি ও হাঁস থেকে ডিম ও মাংস, জলাশয় থেকে বিভিন্ন ধরনের মাছ এবং মৌমাছি থেকে মধু পাচ্ছি এগুলো। তারপরে ইস্ট কি? স্টেপটোমাইসিস কি? ইস্ট হলো এক প্রকারের এককোষী ছত্রাক যা পাউরুটি ফোলাতে বা মদ্য শিল্পে ব্যবহৃত হয়। স্টেপটোমাইসিস হলো এক ধরনের ব্যাকটেরিয়া যা থেকে বহু গুরুত্বপূর্ণ জীবনদায়ী ওষুধ, অ্যান্টিবায়োটিক পাওয়া যায়। তাহলে এগুলো কিন্তু সবই কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা পড়ছি। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রচুর স্কুলের প্রশ্নটা আসছে। শীতকালে শিশির পড়ে কেন? দেখো, শীতকালে রাতের বেলা মাটি এবং গাছপালা কী হয়? দ্রুত কী করে? তাপ বিকিরণ করে, তাই না? এই তাপ বিকিরণ করে কী হয়? সেগুলো ঠান্ডা হয়ে যায়। এর ফলে কী হচ্ছে? দেখো, এর সংস্পর্শে আসা বাতাসের জলীয় বাষ্প কী হয়? ঘনীভূত হয়ে ছোট ছোট জলকণার আকারে জমা হয়, যাকে কিন্তু আমরা শিশির বলে থাকি, তাই না? 4 নম্বর, ধাতুর ধর্মগুলো লেখো। ধাতুর ধর্মগুলো কী কী হবে? দেখো, ধাতু সাধারণত কঠিন ও উজ্জ্বল হয়। তারপর বলতে পারি ধাতু তাপ ও তড়িতে সুপরিবাহী। ধাতু আঘাত করলে বিশেষ শব্দ তৈরি করে। ধাতুকে পিটিয়ে পাত বা টেনে লম্ব করা যায়। 5 নম্বর, দ্রবণকে মিশ্র পদার্থ বলা হয় কেন? উত্তর হবে, দ্রবণে দ্রাব্য ও দ্রাবক তাদের নিজস্ব ধর্ম বজায় রাখে এবং যে কোনো অনুপাতে মেশানো যায়।
একে সহজ ভৌত উপায়ে আলাদা করা যায় বলে দ্রবণ একটি মিশ্র পদার্থ আমরা বলতে পারি। 6 নম্বর, অণু ও পরমাণু কাকে বলে? অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য লেখো। উত্তর হবে পদার্থের ক্ষুদ্রতম কণা যা স্বাধীনভাবে থাকতে পারে তাকে আমরা অণু বলবো, আর মৌলের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয় তাকে পরমাণু বলে। অণু স্বাধীন সত্তা সম্পন্ন হয়, কিন্তু পরমাণু সাধারণত স্বাধীনভাবে থাকে না। এরপর আসছে আস্রাবণ এবং পরিস্রাবণ মধ্যে পার্থক্য লেখো, এবং তার পাশাপাশি বলছে যে অ্যালুমিনিয়াম এবং গ্রাফাইটের ধর্ম। দেখো এখানে লিখবো আস্রাবণ হলো পাত্রের তলায় জমা তলানিকে না নাড়িয়ে উপরে স্বচ্ছ তরল ঢেলে নেওয়া, আর পরিস্রাবণ হলো ফিল্টার পেপারের সাহায্যে তরল ও কঠিনকে আলাদা করা। অ্যালুমিনিয়াম একটি ধাতু যা তড়িৎ সুপরিবাহী, কিন্তু গ্রাফাইট একটি অধাতু হয়েও তড়িৎ সুপরিবাহী হয়। তো এই ছিল আমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এরকম আরও অনেকগুলো মডেল কোশ্চেন সেট দিয়েছি, প্রত্যেকটা সেট পড়ে যাও, একটা ভালো এক্সাম দাও, একটা বেটার রেজাল্ট করো। আর এই ভিডিওটা অবশ্যই বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করে দাও এখনই। বেস্ট অফ লাক।